আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আপনারা যারা কিশোর গল্প কিংবা ৩ গোয়েন্দা সিরিজের গল্প শুনতে পছন্দ করেন, তারা একবার ঘুরে আসতে পারেন আমার নতুন চ্যানেল কিশোর গল্প সমগ্র থেকেই। চ্যানেলের লিংক এই পর্বের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেয়া থাকবে। আজ আপনাদের জন্য রয়েছে জহির রায়হানের ছোট গল্প আর কতদিন। তবু মানুষের এই দীনতার বুঝি শেষ নেই, শেষ নেই মৃত্যুরও। তবু মানুষ মানুষকে হত্যা করে, ধর্মের নামে, বর্ণের নামে, জাতীয়তার নামে, সংস্কৃতির নামে। এই বর্বরতাই অনাদিকাল ধরে আমাদের এই পৃথিবীর শান্তিকে বিপন্ন করেছে। হিংসার এই বিষ লক্ষ কোটি মানব সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। জীবনকে জানবার আগে, বুঝবার আগে, উপভোগ করবার আগে ঘৃণার আগুনে পুড়িয়ে নিঃশেষ করেছে অসংখ্য প্রাণ। কিন্তু মানুষ মরতে চায় না, ওরা বাঁচতে চায়। এই বাঁচার আগ্রহ নিয়েই গুহা মানব তার গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে, সমুদ্র সাঁতরেছে, পাহাড় পর্বত পেরিয়েছে। ইতিহাসের এক দীর্ঘ যন্ত্রণাময় পক্ষ পেরিয়ে সেই গুহা মানব এগিয়ে এসেছে অন্ধকার থেকে আলোতে, বর্বরতা থেকে সভ্যতার পথে। মানুষের এ এক চিরন্তন যাত্রা, জ্ঞানের জন্যে, আলোর জন্যে, সুখের জন্যে। তবু আলো নেই, তবু অন্ধকার। অন্ধকারের নিচে সমাহিত মৃত নগরী, প্রাণহীন, যেন যুদ্ধে ক্ষত বিক্ষত তার অবয়ব। দীর্ঘ প্রশস্ত পথগুলোতে কবরের শূন্যতা, ভাঙা কাচের টুকরো, ইটের টুকরো আর মৃতদেহ। কুকুরের, বিড়ালের, পাখির আর মানুষের, একটা, দুটো, তিনটে, অগণিত। জীবনের স্পন্দনহীন নগরী শুধু এক শব্দের তাণ্ডবের হাতে বন্দী, যেন অসংখ্য হিংস্র জানোয়ার বন্য ক্ষুধার তাড়নায় চিৎকার করছে, যেন অনেকগুলো পাগলা কুকুর কিংবা রক্ত পিপাসু সিংহ, বাঘ, অথবা এক দল মারমুখো শূকর শূকরী। আর সেই বন্যতার ভয়ে ভীত একদল মানুষ নোংরা অন্ধকার একটি ঘরের ভেতরে ইঁদুর যেমন করে তার গর্তের মধ্যে জড়সড় হয়ে বসে থাকে, তেমনই বসে আছে, আতঙ্কে অস্থির মুখ। শ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে ওদের। একদল ছেলে, বুড়ো, মেয়ে, যুবক যুবতী আর একটি সন্তান সম্ভবা মহিলা। অন্ধকারের আশ্রয়ে নিজেদের গোপন করে রাখার আপ্রাণ চেষ্টা করছে ওরা। একটা বাচ্চা ছেলে খুক খুক করে কাশলো, সঙ্গে সঙ্গে সবাই ঘুরে তাকালো ওর দিকে, দৃষ্টিতে যেন আগুন ঝরছে। খবরদার, আর শব্দ করো না। যদি না পারো দুহাতে মুখ চেপে রাখো, নইলে ওরা আমাদের অস্তিত্বের কথা টের পেয়ে যাবে, তাহলে কারো রক্ষে নেই। অন্তঃসত্ত্বা মহিলাটি স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে যন্ত্রণা কাতর মুখে চারপাশে তাকাচ্ছে সে। সবাই তাকে দেখছে। শব্দ করো না। কয়েকটা আরশোলা আপন মনে ঘুরে বেড়াচ্ছে দেয়ালের গায়ে। সহসা কার যেন পায়ের শব্দ শোনা গেল বাইরে। মুহূর্তে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, শ্বাস বন্ধ হলো। এই বুঝি মৃত এলো। দরজার কড়াটা নড়ে উঠল। শুনুন, দরজা খুলুন, আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। পাশের বাড়ির বুড়িমায়ের কণ্ঠস্বর। বিশ্বাস করুন, আমি আপনাদের বাঁচাতে এসেছি, কোনো ভয় নেই, দরজা খুলুন। ভেতর থেকে কেউ কোনো উত্তর দিল না। ওরা কি যেন চাপা করে বলল, না না, দরজা খুলো না, ওদের কোনো বিশ্বাস নেই। বাইরে শব্দ শুনতে পাচ্ছ না? ওরা ওই বুড়িটাকে পাঠিয়েছে আমাদের খুন করবে।
সে শব্দের দানব ধীরে ধীরে কাছে, আরো কাছে এগিয়ে আসছে। শুনুন, দরজা খুলুন, নইলে সর্বনাশ হয়ে যাবে। দোহাই আপনাদের, দরজা খুলুন। আবার সেই বুড়িমার কণ্ঠস্বর। একটা ছেলে সামনে এগিয়ে যেতে আরেকজন পেছন থেকে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? দরজা খুলে দেব। না না না, অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে প্রতিবাদ করলো। না না না। কেন? ওরা আমাদের মেরে ফেলবে। মরতে হলে বিশ্বাস করেই মরব। ছেলেটি ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। এক ঝলক আলো এসে পড়ল আতঙ্কিত মুখগুলোর উপরেই। একটা চাপা আর্তনাদ করে ওরা পরস্পরের বাহুর নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। না না, আমরা আলো চাই না। দুয়ারে দাঁড়িয়ে বুড়িমা, হাতে তার জ্বলন্ত একটা মোমবাতি, চোখজোড়া শান্ত স্নিগ্ধ। আমরা বেঁচে থাকতে আপনাদের ভয়ের কিচ্ছু নেই, কেউ স্পর্শ করতে পারবে না। আসুন, আমার সঙ্গে আসুন আপনারা। অনেকগুলো ভয়ার্ত চোখ বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছে। আসুন, আমার সঙ্গে আসুন। আসন্ন মৃত্যুর চেয়েও অনিশ্চিত ভবিষ্যৎকে ওরা শ্রেয় মনে করল, হয়তো তাই। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওরা। বুড়িমাকে অনুসরণ করে এগিয়ে এলো সামনে। অন্তঃসত্ত্বা মহিলাটিকে দুজনে দুদিক থেকে সাবধানে তুলে নিল। ধুলোয় ভর্তি অপরিসর করিডর দিয়ে কয়েকটা ইঁদুর ছুটে বেরিয়ে গেল এপাশ থেকে ওপাশে। চমকে উঠল সবাই। মোমবাতির সলতেটা বার কয়েক কেঁপে আবার স্থির হয়ে গেল। ও কিছু না, ইঁদুর। বুড়িমা সবার দিকে তাকিয়ে ভরসা দিল। করিডোরটা যেখানে শেষ হয়ে গেছে সেখানে একটা সরু সিঁড়ি। সিঁড়ির মাথায় এসে বুড়িমা দেখলেন তার 3 সন্তান সামনে দাঁড়িয়ে। কাছে যেতে ওরা একপাশে সরে দাঁড়ালো। মনে হলো মায়ের আচরণে ওরা সন্তুষ্ট হতে পারেনি। মা এগিয়ে গেল সামনে। একটা ছোট গলির মতো ঘর, রান্নাঘর ওটা। 12-13 বছরের একটি মেয়ের চুলায় আঁচ দিচ্ছিল। ঘুরে তাকালো ওদের দিকে। তার চোখে মুখে কৌতূহল। ঘরের মাঝখানে ছাদের কাছাকাছি কাঠ দিয়ে তৈরি একটা বাক্স ঘর। বুড়িমা বললেন, ভয়ের কিছু নেই, আপনারা ওর মধ্যে লুকিয়ে থাকুন। আমি বাইরে থেকে তালা বন্ধ করে দেব, কেউ টের পাবে না। আশ্রিত মানুষগুলো বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছে। আমি জানি ওর মধ্যে থাকতে আপনাদের ভীষণ অসুবিধে হবে, কিন্তু প্রাণের চেয়ে প্রিয় আর তো কিছু নেই পৃথিবীতে। কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে বাক্স ঘরের মধ্যে উঠে গেল ওরা। 19 জন মানুষ, বাচ্চা, বুড়ো, পুরুষ, মেয়ে, যুবক, যুবতী আর আসন্ন সন্তান সম্ভবা মহিলাটি। বাইরে থেকে তালা বন্ধ করে দিলেন বুড়িমা। সিঁড়িটা একপাশে সরিয়ে রাখলেন। রাস্তায় সহস্র ধ্বনির একত্রিত পাশবিক চিৎকার। পশুরা হল্লা করছে। এটা তুমি ঠিক করলে না মা? দোরগোড়ায় সন্তানের কাছ থেকে বাধাপ্রাপ্ত হলেন বুড়িমা। কেন, কি হয়েছে? সপ্রশ্ন দৃষ্টিতে সন্তানের দিকে তাকালেন তিনি। প্রথমজন বলল, কেউ যদি টের পায় তাহলে? দ্বিতীয়জন বলল, তাহলে ওরা আমাদেরকেও মেরে ফেলবে। তৃতীয়জন বলল, এটা ঠিক করলে না মা। মা 3 জনের দিকে তাকালেন, ধীরে ধীরে বললেন, কতগুলো নিরপরাধ মানুষকে আমাদের চোখের সামনে মেরে ফেলবে আর আমরা চেয়ে চেয়ে দেখব? তপুর কথা ভাবো একবার, তোমাদের ভাই, সে এখন কোথায়? তাকে যদি কেউ মেরে ফেলে? সহসা থামলেন বুড়িমা। মুহূর্তে তার মুখখানা বিষাদে ছেয়ে গেল। আস্তে করে শুধালেন, তপুর কোনো খোঁজ বের করতে পারলে না তোমরা? না। পশুরা হল্লা করছে বাইরে। মায়ের মন আতঙ্কে শিউরে উঠল। এখানেও জীবনের কোনো অস্তিত্ব নেই। প্রশস্ত পথ জুড়ে ভাঙা কাচের টুকরো, ইটের টুকরো আর মৃতদেহ। কুকুরের, বিড়ালের, শূকর ছানার, পাখির আর মানুষের। চারপাশ একবার তাকালো তপু। ধনির পশুরা তাড়া করছে ওকে, ডানে বাঁয়ে, সামনে পিছনে, চারপাশে থেকে। তপু ছুটছে, পালাচ্ছে সে প্রাণপণে।
সহসা সামনে একটা খোলা দরজা পেয়ে ভেতরে ঢুকে পড়ল সে। ওটা একটা সিঁড়ি ঘর। ঘোরানো সিঁড়ির উৎসমুখে লুকিয়ে থাকার মতো এক টুকরো অন্ধকার। তার ভিতরে এসে আত্মগোপন করল তপু। শব্দের রাক্ষসগুলো তাকে খুঁজে বেড়াচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে নীরবে বসে নিজের হৃৎপিণ্ডের দ্রুত দাবমান গতিটাকে আয়ত্তে আনার চেষ্টা করতে লাগলো সেই। ভাঙার শব্দ শুনল। কাছে কোথাও যেন সবকিছু ভেঙে চুরমার করে ফেলছে ওরা। একটা আর্তনাদ শোনা গেল, না না। তপু এবার যে ঘরে এসে আশ্রয় নিল তার কোনো কিছুই অক্ষত নেই। বিছানা, আসবাব, বই, কাপড়, কাঁচ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতেই। তপুর মনে হলো ওর হাত পা সব ধীরে ধীরে অবশ হয়ে আসছে। দাঁড়াবার শক্তি হারিয়ে ফেলেছে সে। ধীরে ধীরে চারপাশে তাকালো, কাকে যেন খুঁজল। অস্পষ্ট স্বরে ডাকল সেই, ইভা। কোনো সাড়া নেই। পাশের বাথরুমে খোলা কল থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বেশি উপচে পানি গড়িয়ে পড়ছে নিচে। বাথটাবে কয়েকটা মৃতদেহ রক্ত আর পানির মধ্যে ডুবে আছে। ইভার মা, বাবা, ছোট ভাই। মরিয়া হয়ে ইভাকে খুঁজতে লাগলো তপু। কয়েকটা কাচের টুকরো ছিটকে গেল মেঝের ওপর। ইভা, ইভা! আবার সেই পশুদের চিৎকার। কপাটের আড়ালে আত্মগোপন করতে গিয়ে পিঠের সঙ্গে নরম কি যেন ঠেকল তার। সবাই পিছিয়ে আসতে ইভার চেতনাহীন দেহটা মেঝের ওপর গড়িয়ে পড়ল। ইভা! তপু চমকে উঠল। ইভার ধমনী দেখল সেই। বুকে মাথা রেখে তার হৃৎপিণ্ডে শব্দ শোনার চেষ্টা করল। বেঁচে আছে। দুহাত ভরে বেসিন থেকে পানি এনে তার মুখের উপর ছিটিয়ে দিল সেই। ইভার চোখ মেলে তাকিয়ে চিৎকার করে আবার চোখ বন্ধ করল। না না, দোহাই তোমাদের, আমাকে মেরো না, আমাকে মেরো না। তপু ডাকলো, শোনো ইভা, আমি তপু, চেয়ে দেখো, আমি তপু। জবার মতো লাল চোখ জোড়া আবার খুলল মেয়েটি, যেন কিছুই বিশ্বাস করতে পারবে না সেই। সহসা শিশুর মতো কেঁদে উঠে তপুর বুকে মুখ লুকালো মেয়েটি। বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। আকাশ কালো করা জমাটে মেঘগুলো বৃষ্টির রূপ নিয়ে অফুরন্ত ধারায় ঝরে পড়ছে মাটিতে। আর অসংখ্য অগণিত লোক সেই বর্ষণের তীব্রতাকে উপেক্ষা করে এক হাঁটু পানি আর কাদা ডিঙিয়ে হেঁটে চলছে। নানা বর্ণের, নানা বয়সের। কেউ দীর্ঘ পথ চলার ক্লান্ত, কেউ জরাগ্রস্ত, কেউ আবার হিংস্র দানবের নখরাঘাতে ক্ষত বিক্ষত। ওরা পালাচ্ছে। আমরা এখন কোথায়? একজন আরেকজনকে প্রশ্ন করল। আমরা এখন কোথায়? ইন্দোনেশিয়া, না ভিয়েতনাম, না সাইপ্রাসে? কোথায় আমরা? জানি না। আমার বাড়িঘরগুলো ওরা জ্বালিয়ে দিয়েছে, জমি দখল করে নিয়েছে। আল্লাহ ওদের ক্ষমা করবে ভেবেছ? কোনো দিনও না। ঘর বাড়ি মাটি ছেড়ে আসা মানুষগুলো এক হাঁটু পানি আর কাদা ডিঙিয়ে হেঁটে চলছে। আর তাদের মাঝখানে বুড়িমা ঘুরে ঘুরে সবার কাছে যাচ্ছেন, সকলকে দেখছেন। সবার চেহারার দিকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাচ্ছেন তিনি। তার সন্তানকে খুঁজছেন। আপনারা কেউ দেখেছেন কি তাকে? আসার পথে কোথাও দেখেছেন কি? মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা রং, দেখতে বেশ লম্বা। আপনারা কেউ দেখেছেন কি? সবার কাছে একটি প্রশ্নই করছেন বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, ওর কপালের বাপাশে একটা কালো কাটা দাগ আছে। ছোট্টবেলায় বিছানা থেকে পড়ে কেটে গিয়েছিল। আপনার সঙ্গে ওর দেখা হয়েছিল কি? সবার কাছে ওই একটি প্রশ্ন করে 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 ক্লান্ত হয়ে পড়েছেন মা, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারছে না। সবাই নিজের ভাবনা আর চিন্তায় মগ্ন, নিজেকে নিয়ে ব্যস্ত। অন্যের কথা নিয়ে দুদণ্ড আলাপ করার অবকাশ নেই। আপনি দেখেছেন কি? ওর নাম তপু। হ্যাঁ, আমার ছেলের নাম। ও নামে কাউকে দেখেছেন কি? তপু, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে দেখা হয়েছিল। মানে ঠিক কোথায় দেখা হয়েছিল স্মরণ করতে পারছি না। অত কি আর মনে থাকে মা? গ্রাম কি গ্রাম, ওরা পুড়িয়ে ছাই করে দিল। কত মেরেছে জিজ্ঞেস করছো? তার কি কোনো হিসেব আছে? 1 বছর নদীতে
কোনো স্রোত ছিল না, মরা মানুষের গাদাগাদিতে সব বন্ধ হয়ে গিয়েছিল। শকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে 2 বছর ধরে, এখনো খাচ্ছে। আতঙ্কে শিউরে উঠলেন মা। নিজের সন্তানের নির্মম মৃত্যুর কথা ভেবেই অবিরাম বৃষ্টিধারার মাঝখানে নীরবে দাঁড়িয়ে রইলেন তিনি। তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু বৃষ্টির পানির সঙ্গে মিশে দুগণ্ডবেগ গড়িয়ে পড়ল নিচে। তুমি কাঁদছো কেন গো? কেঁদে কি হবে? আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদি না। অপরন্ত মিছিলে একজন বলল, ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে হিরোশিমায়, আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়, আমার বোনটা এক সাদা কুত্তার বাড়িতে বাঁধি ছিল, তার প্রভু তাকে ধর্ষণ করে মেরেছে আফ্রিকাতে, আমার বাবাকে হত্যা করেছে ভিয়েতনামে, আর আমার ভাই তাকে ফাঁসে ঝুলিয়ে মেরেছে ওরা, কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো। কিন্তু আমি তো কাঁদি না, তুমি কাঁদছো কেন? আসন্ন বুড়িমা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই লোকটার দিকে। লোকটা থামল না। 1 হাঁটু পানি আর কাদা ডিঙিয়ে সে এগিয়ে গেল সামনে, সহস্র শরণার্থীর অবিরাম মিছিলে। পাগলা কুকুরের হল্লা বেড়েই চলেছে। মরিয়া হয়ে ওরা তাড়া করছে তপুকে, ইভাকে। ওরা দুজন ছুটছে প্রাণপণে। টুকরো টুকরো ইটে ভরা শহরের রাস্তাগুলোতে আলো ঝলমল করছে, আর ওরা অন্ধকার খুঁজছে। একটুখানি অন্ধকার পেলে তার ভিতরে দুজনে আত্মগোপন করবে ওরা। সহসা তপু একটা ইটের টুকরো তুলে নিল হাতে। রাস্তার পাশে জ্বলা বাতি লক্ষ্য করে ইটটা ছুঁড়ে মারল সে। বাতি নিভে গেল। কাচের টুকরোগুলো ছিটকে গেল নিচে। আরেকটা বাতি নিভে গেল। এক নতুন খেলায় মেতেছে ওরা, ইভা আর তপু। ইট সংগ্রহ করে এগিয়ে দিচ্ছে ইভা, আর একটার পর একটা বাতি ভেঙে চলেছে তপু। ঝলমলে আলো সরে গিয়ে অন্ধকার নেমে এলো পথে, আর সেই অন্ধকারে এক কোণে নীরবে লুকোলো ওরা দুজনেই। পাগলা কুকুরগুলো হন্যে হয়ে খুঁজছে ওদের। শূকর ছানাগুলো চিৎকার জুড়েছে সারা পথ জুড়ে। তপুর সারা দেহ গড়িয়ে অঝরে ঘাম ঝরছে। এবার বুকটা ওঠানামা করছে দ্রুত তালেই। ইভা, তপু ডাকলো। কি? ওর দিকে চোখ তুলে তাকালো ইভা। ভয় লাগছে? না, তুমি পাশে থাকলে আমি ভয় পাই না। আচ্ছা ইভা, তপু আবার বলল, তুমি আমাকে ভালোবাসতে গেলে কেন বলো তো? জানি না। ইভা মিষ্টি করে হাসলো। ভালো লেগেছে, ভালো লাগে, তাই ভালোবাসি। গির্জার ঘণ্টাগুলো মৃদু শব্দে বেজে উঠল। বুড়ো পাদ্রী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। দোরগোড়ায় কারা যেন করাঘাত করছে। বুড়ো পাদ্রী মুহূর্তের জন্য কি যেন ভাবলেন, তারপর এগিয়ে এসে দরজাটা খুলে দিলেন তিনি। ইভা আর তপু বাইরে দাঁড়িয়ে। ওদের বিপর্যস্ত চেহারা আর বসনের দিকে তাকিয়ে অপুষ্ট আর্তনাদ করে উঠলেন বুড়ো পাদ্রী। আমরা আপনার এখানে একটু আশ্রয় পেতে পারি কি, শুধু একটা রাতের জন্যে? ওদের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন বুড়ো পাদ্রী। দূরে শুকর শুকরের হল্লা শুনলেন। ইঙ্গিতে ওদের ভেতরে আসতে বললেন তিনি। দরজাটা ভালোভাবে বন্ধ করে দিলেন। গির্জার ভেতরে এক প্রশান্ত নীরবতা। শুধু ওদের পায়ে চলার শব্দগুলো উঁচু দেয়ালের গায়ে লেগে করুণ এক প্রতিধ্বনির সৃষ্টি করছে। একটা ছোট্ট ঘরের মধ্যে এনে ওদের আশ্রয় দিলেন বুড়ো পাদ্রী। এখানে কেউ তোমাদের খোঁজ পাবে না, নিশ্চিন্তে থাকতে পারো। বুড়ো পাদ্রী শুধালেন, তোমরা কি ক্ষুধার্ত, কিছু খাবে? ওরা ঘাড় নেড়ে সায় দিল। দরজাটা ভেজিয়ে দিয়ে বুড়ো পাদ্রী ফিরে যাচ্ছিলেন, হয়তো খাবারের খোঁজে। সহসা নিচে প্রার্থনালয় থেকে অসংখ্য কণ্ঠের চিৎকার ধ্বনি শুনলেন। বিস্মিত হলেন তিনি। সামনে এগিয়ে এসে দেখলেন প্রার্থনালয় ভরে গেছে সাদা ধবধবে মানুষের ভিড়ে। বুড়ো পাদ্রীকে দেখে চিৎকার করে উঠল ওরা, ওই নিজগুলোকে ওখান থেকে বের করে দাও, আমাদের হাতে ছেড়ে দাও। না না, ওরা তো নিগ্রো নয়, বুড়ো পাদ্রী বিড়বিড় করে বললেন। তোমরা ভুল করেছ,
ওরা নিগ্রো নয়। মিথ্যে কথা! সাদা ধবধবে মানুষগুলো আবার চিৎকার জুড়ে দিল। আমরা দেখেছি। একটা নিগ্রো ছেলে আর মেয়েকে তুমি গির্জার মধ্যে আশ্রয় দিয়েছ। বের করে দাও ওদের। বুড়ো পাদ্রী বিব্রত বোধ করলেন। ফিরে এসে ভেজানো দরজাটা খুলে ইভা আর তপুকে দেখলেন তিনি। দেখলেন একটি নিগ্রো ছেলে আর একটি নিগ্রো মেয়ে ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে গেলেন বুড়ো পাদ্রী। বিশ্বাস হলো না। আবার দেখলেন, আবার তাকালেন। না, নিগ্রো ছেলে আর মেয়ে তো নয়। ইভা আর তপু বসে ভয়ার্ত দৃষ্টিতে দেখছে তাকে। এতক্ষণে শ্বাস নিলেন তিনি প্রাণ ভরে। প্রার্থনালয়ের কাছে সেই সাদা ধবধবে মানুষগুলোর মুখোমুখি দাঁড়াবার অভিলাষে ফিরে এসে বুড়ো পাদ্রী দেখলেন প্রার্থনালয় শূন্য। শূন্য চেয়ারগুলোতে একটি মানুষের অস্তিত্বও নাই। বার কয়েক মাথা নাড়লেন তিনি অস্বস্তিতেই। তারপর পকেট থেকে ক্ষুদ্র বাইবেলটা বের করে জোরে জোরে আবৃত্তি করতে লাগলেন বুড়ো পাদ্রী। বন্ধ ঘরের মধ্যে নীরবে বসে বসে অনেকক্ষণ ধরে বুড়ো পাদ্রীর বাইবেল পাঠ শুনলেন ইভা আর তপু। সহসা তপু শুধালেন, কি ভাবছো ইভা? ইভা বলল, যদি পৌঁছতে না পারি? নিশ্চয়ই পারবো। তপু সাহস দিল তাকে। ইভা আবার বলল, কিন্তু সেখানেও যদি। কথাটা শেষ করল না সে, শুধু মুখ তুলে তাকালো ওপর দিকে। সেখানে ভয়ের কিছু নেই ইভা। তপু ধীরে ধীরে জবাব দিল, ওখানে আমার মা আছেন, বাবা আছেন, আমার 3টে ভাই আছেন আর একটি বোন। ওরা সবাই তোমাকে পেলে খুব খুশি হবে ইভা। তুমি দেখে নিও, ওরা ভীষণ ভালোবাসবে তোমায়। আমি শুধু তোমার ভালোবাসা চাই। আরো ঘনিষ্ঠ হয়ে এলো ইভা। সারাটা জীবন শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি তোমার সন্তানের মা হতে চাই তপু। আমি একটু সুন্দর ঘর বাঁধতে চাই। আমি সুখ চাই, শান্তি চাই। বলতে বলতে দু চোখ ভরে অশ্রু জমে এলো তার। তপু ধীরে ধীরে ইভার মুখখানা কাছে টেনে নিল। চোখের কোণে জমে থাকা অশ্রু বিন্দুগুলো আঙ্গুলের স্পর্শে আদর করে মুছে দিয়ে বলল, খিদো না ইভা, কাঁদছো কেন? ইভা আস্তে করে বলল, বাবা মার কথা ভীষণ মনে পড়ছে তাই। বাক্সঘরের মধ্যে আশ্রিত 19 জন মানুষ, বাচ্চা, বুড়ো, পুরুষ, মেয়ে, যুবক যুবতী আর আসন্ন সন্তান সম্ভবা মহিলাটি। খোয়ারের মধ্যে হাঁস মোরগগুলো যেমন গাদাগাদি করে থাকে তেমনই আছে ওরা। কতগুলো মানুষ জীবন আর মৃত্যুর মাঝখানে, সারাক্ষণ এক আতঙ্কের দ্বন্দ্বে ক্ষত বিক্ষত। একটু নড়াচড়া করার পরিসর নেই, মাথা সোজা করে বসবে সে সুযোগ নেই, কারণ বুকের কাছ থেকে মাথাটা তুলতে গেলেই ছাদের সঙ্গে লাগে। মই বেয়ে উঠে বাক্সঘরের দরজা খুললেন বুড়িমা। এক টুকরো আলো এসে ছড়িয়ে পড়ল ওদের চোখে মুখে। কয়েক ঢেউ বাতাসে পোকামাকড়ের মতো মানুষগুলো নড়ে চড়ে উঠল। বুড়িমা খাবার নিয়ে এসেছে। 19 জোড়া ক্ষুধার্ত চোখ ঝাঁপিয়ে পড়ল খাবারের থালার উপরে। খাবারগুলো গোগ্রাসে গিলতে লাগলো ওরা। বুড়িমা স্নেহার্দ দৃষ্টিতে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বাইরে এখন গোলমাল কিছুটা কমেছে। আপনারা নিচে নেমে এসে কিছুক্ষণ চলাফেরা করুন, হাত পাগুলো ছড়িয়ে বসুন। 19 জোড়া চোখ কৃতজ্ঞতায় ভরে উঠল। ওদের নিচে নামার জন্যে মইটা ধরে দাঁড়ালেন বুড়িমা। কিন্তু বাক্স থেকে বেরোতে গিয়ে ওরা অনুভব করলো হাত পাগুলো আর সোজা করতে পারছে না। বুকের কাছ থেকে মাথাটা তুলতে গিয়ে দেখলো মেরুদণ্ডের টান পড়েছে, ব্যথা লাগছে। দীর্ঘদিন একটা বাক্সের মধ্যে হাত পা গুটিয়ে বন্দি হয়ে থাকতে থাকতে ওরা ধীরে ধীরে দ্বিপদ থেকে চতুষ্পদ হয়ে গেছে। তবু হাত পাগুলো সোজা করে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো ওরা। চতুষ্পদ মানুষগুলো। সহসা বাইরে আবার সেই হিংস্রতার ধ্বনি শোনা গেল। সচকিত হয়ে উঠল 19টি প্রাণ। বিকলাঙ্গ মানুষগুলো পাখির মতো কিচকিচ শব্দ তুলে মইটার উপরে হুমড়ি খেয়ে পড়ল। ডালাটা বন্ধ করে দিয়ে পাশের ঘরে চলে গেলেন মা।
বুড়ো বাবা বিছানায় বসে তসবি গুনছেন। 3 সন্তান উৎকর্ণ হয়ে বন্য ধ্বনি শুনছে। 14 বছরের মেয়েটি হঠাৎ বলল, বাবা, কারা যেন কড়া নাড়ছে। বুড়ো বাবা অস্বস্তিতে তসবি নামিয়ে রাখলেন। 3 সন্তানের দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, বাতিগুলো সব নিভিয়ে দাও। বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল তার। 14 বছরের মেয়েটিকে কাছে টেনে নিলেন, কানে কানে বললেন, ও ঘরে গিয়ে ওদের একেবারে চুপ করে থাকতে বলে এসো মা, যেন কোনো রকম শব্দ না করে। যাও। তারপর স্বামীর দিকে তাকালেন তিনি। দরজার কড়াঘাতের মাত্রা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে। বুড়ো বাবা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। দরজা খুলে দেবেন তিনি। বুড়িমা আর 3 সন্তান আর 14 বছরের মেয়েটি। সবাই গভীর উৎকণ্ঠা বুকে নিয়ে সিঁড়ির মাথায় নীরবে দাঁড়িয়ে। বুড়ো বাবা দরজা খুললেন। বাইরে থেকে বন্য হিংস্রতা চিৎকার করে উঠল, বাড়ির ভেতর থেকে ওদের বের করে দাও। এখানে কেউ নেই, বিশ্বাস করো, এখানে কেউ নেই। বুড়ো বাবা এক নিঃশ্বাসে বলে ফেললেন, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একসঙ্গে অনেকগুলো কণ্ঠ চিৎকার জুড়ল, তোমরা কাদের আশ্রয় দিয়েছ আমরা জানি, নিজেদের ভালো চাও তো ওদের আমাদের হাতে দিয়ে দাও। তোমরা ভুল করেছো, আমাদের এখানে কেউ নেই। কিন্তু ওরা বিশ্বাস করল না। বুড়ো বাবাকে ধাক্কা দিয়ে ফেলে ভেতরে এসে ঢুকলো ওরা। তারপর পুরো বাড়িটা তছনছ করে ফেলতে লাগলো। বাক্স ঘরে তখন কবরের নীরবতা। মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল ওরা, ভয়, আতঙ্কে। আর সেই মুহূর্তে অন্তঃসত্ত্বা মহিলাটির প্রসব বেদনা উঠেছে। একটি সন্তানের জন্ম দিচ্ছে মা। আহত ছেলেটিকে কোলে তুলে নিল তপু। শিশুটিকে বুকে জড়িয়ে ধরল ইভা। তারপর আবার ছুটতে লাগলো ওরা। সামনে অগণিত লোক, বাস্তুহারাদের অফুরন্ত মিছিল, নানা বর্ণের, নানা গোত্রের, নানা ধর্মের। দীর্ঘ পথ চলায় ক্লান্ত, শীর্ণ জীর্ণ, ক্ষতবিক্ষত অভয়ব। ওদের মাঝখানে এসে কিছুক্ষণের জন্যে হতবিহ্বল হয়ে গেল ইভা আর তপু। তোমরা কোত্থেকে এসেছো? ইন্দোনেশিয়া থেকে, ভিয়েতনাম থেকে, গ্রিস থেকে, সাইপ্রাস থেকে, জেরুজালেম থেকে, হিরোশিমা থেকে। কোথায় যাচ্ছ? কোথায় যাবে তোমরা? আমরা অন্ধকার থেকে আলোতে যেতে চাই। আমরা আলো চাই। তোমরা কোথায় যাচ্ছ? একজন বুড়ো প্রশ্ন করল ওদের। তপু ইতস্তত করে বলল, আমার মা বাবা ভাই বোনের কাছে। তোমার নাম? তোমার নাম কি? সহসা আরেকজন শুধালো, আমার নাম তপু। তপু? লোকটা এগিয়ে এলো সামনে। ও হ্যাঁ, তোমার মায়ের সঙ্গে আমাদের পথে দেখা হয়েছিল। তিনি তোমার কথা জিজ্ঞেস করেছিলেন আমাদের, তোমার খোঁজ জানতে চাইছিলেন। বাচ্চাটা আবার কেঁদে উঠতেই ইভা তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মিছিল এগিয়ে গেল সামনেই। বুড়িমা আশ্রিত মানুষগুলোর জন্য রান্নার আয়োজন করছিলেন। 13-14 বছরের মেয়েটা সাহায্য করছিল তাকে। বুড়ো বাবা তার ঘরে একখান জায়নামাজের ওপরে বসে তসবি গুনছিলেন আনমনে, আর বাক্সঘরের বাসিন্দারা শুয়োপোকার মতো হাত পা গুটিয়ে ঝিমুচ্ছিল বসে বসে। এমন সময়, ঠিক এমনই সময় তপুর মৃত্যুর খবর নিয়ে এলো 3 সন্তানের একজন। সকলকে ডেকে এক ঘরে জড়ো করলো সেই। তারপর ধীরে ধীরে বলল, তপু মারা গেছে, তপুকে মেরে ফেলেছে ওরা। মুহূর্তে চমকে উঠল সবাই। বুড়ি মা, বাবা, 14 বছরের মেয়েটি আর 2 ভাই। বুকের ওপরে হাত দুখানা জড়ো করে ক্ষীণ একটা আর্তনাদের ধ্বনি তুলে ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন বুড়িমা। শুকনো 2 চোখ ভিজে এলো। মনে হলো যেন সন্তানের মৃত্যুকে প্রত্যক্ষ করছেন তিনি। তপু মরে পড়ে আছে রাস্তায় উপুর হয়ে। তপুর মৃতদেহ একটি গাছের সঙ্গে ঝুলছে। ঘরের ভিতরে চিত হয়ে পড়ে আছে তপু, চারপাশে রক্তের স্রোত বইছে। তপুকে ওরা ঘরের কড়িকাঠির সঙ্গে ঝুলিয়ে মেরেছে।
তপুর মৃতদেহটা ওরা কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তপু মরে পড়ে আছে একটা নর্দমার ভেতর। এক মুহূর্তে তপুর করুণ মৃত্যুর দৃশ্যগুলো চোখের সামনে যেন দেখতে পেল ওরা। বুড়িমা, বাবা, 3 সন্তান আর 14 বছরের মেয়েটি। সহসা একজন ছুটে গিয়ে ঘরের কোণে রাখা দাটা হাতে তুলে নিল। আরেক ভাই নিল একটা ছুরি। তৃতীয় জন একটা লোহার শিক। 3 জোড়া চোখে প্রতিহিংসার আগুন জ্বলছে। দরজার দিকে এগিয়ে গেল ওরা। সহসা পেছন থেকে ছুটে এসে ওদের পথ রোধ করে দাঁড়ালেন বুড়ো বাবা। না, ওদের তোমরা হত্যা করতে পারবে না। কেন? কেন পারবো না? 3 কণ্ঠ এক হয়ে প্রশ্ন করল। ওরা তো কোনো দোষ করেনি। বুড়ো বাবা জবাব দিলেন, ওরা তোমাদের আশ্রিত, ওরা অসহায়, ওদের কেন হত্যা করবে? কারণ ওরা সেই ধর্মের লোক যারা আমার ভাইকে খুন করেছে। ওদের জাত এক, ধর্ম এক, বর্ণ এক, গোষ্ঠী এক, ভাষা এক। ওদের খুন করে আমরা প্রতিশোধ নেব। না! বুড়ো বাবা যেন হিংস্রের মতো গর্জন করে উঠলেন। জাত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী আর ভাষা এক বলে ওরা দোষী নয়। ওরা তো তপুকে খুন করেনি। ওরা করেনি, ওদের জাত ভাইরা করেছে। সহসা বাঘিনীর মতো স্বামীর ওপর ঝাঁপিয়ে পড়লেন বুড়িমা। সরে যাও সামনে থেকে, সরে যাও। বাক্সঘরের মধ্যে জানোয়ারের মতো থাকা মানুষগুলো তখন পরম নির্ভরতায় ঘুমুচ্ছে। মই বেয়ে উপরে উঠে এলো 3 ভাই। ধীরে ধীরে দরজাটা খুলল। ওদের চোখে মুখে রক্তের নেশা। মনে হলো যেন মানুষের চেহারা সরে গিয়ে কতগুলো হিংস্র বন্য পশুর মুখ ওদের কাঁধের ওপর ঝুলছে। একটা বাচ্চা ছেলে ঘুমন্ত মায়ের স্তন নিয়ে খেলা করছিল। সহসা শব্দ করে হেসে উঠল সেই। তার হাসির শব্দে চমকে উঠল 3 জন। হাত থেকে দা আর ছুরি নিচের মেঝেতে খসে পড়ার আওয়াজে বাক্সঘরের বাসিন্দারা জেগে গেল সবাই। ওরা অবাক হয়ে খোলা দরজায় দাঁড়ানো 3 ভাইয়ের দিকে তাকালো। ওদের সে দৃষ্টি যেন সহ্য করতে পারল না 3 ভাই। ধীরে ধীরে মাথা নামিয়ে নিল। একজন বলল, ও কিছু না, তোমরা কেমন আছো দেখতে এসেছিলাম। ঘুমাও, এখন ঘুমিয়ে পড়ো। দরজাটা আবার বন্ধ করে দিল ওরা। চারপাশে ধুধু বালির চর আর আলকাতরার মতো ঘন অন্ধকার। ভয়াবহ ক্লান্তির অবসাদে ভেঙে পড়া তপু আর ইভার 2 চোখে গভীর উৎকণ্ঠা। একটি জীবন কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে। কুড়িয়ে পাওয়া আহত ছেলেটি একটু পরে মারা যাবে। তার চোখ জোড়ায় বিবর্ণ হয়ে এসেছে। শুকনো ঠোঁট জোড়া ঈষৎ নেড়ে কি যেন বলতে চাইছে সে। একটু পানি জোগাড় করতে পারো? ইভা অনুনয়ের সঙ্গে তাকালো তপুর দিকে। ওর মুখে দেব। উঠে দাঁড়ালো তপু। সমস্ত অবসাদ ঝেড়ে ফেলে দিয়ে মৃতপ্রায় ছেলেটির জন্য পানির খোঁজে বেরিয়ে পড়ল সেই। তপু ছুটছে। চারপাশে শুধু শুকনো বালি আর বালি। এক ফোঁটা পানির অস্তিত্ব নেই কোথাও। আরো অনেকক্ষণ পর যখন অবসন্ন দেহ আর হতাশ মন নিয়ে ফিরে এলো তপু, তখন আহত ছেলেটি মারা গেছে। তৃষ্ণার্ত ঠোঁট জোড়া তার ঈষৎ খোলা। পাশে বসে আছে ইভা। আর মাটিতে শুয়ে থাকা শিশুটি আকাশের দিকে হাত পা ছুড়ে খেলা করছে। মুখে তার নিষ্পাপ হাসি। ইভা কাঁদছে। 2 গন্ড বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে তার। তবু কিছু বলল না। ওর মাথার উপর নীরবে একখান হাত রাখলো শুধু। তারপর, তারও অনেক অনেক পর, আহত ছেলেটির শেষকৃত্যের জন্য একটা কবর খোঁড়ার চেষ্টা করলো ওরা। মাটি এখন মনে হলো পাথরের মতো শক্ত। ছোট্ট একটা কবর খুঁড়তে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠল দুজনে। কিছু মাটি তোলার পর অবাক হয়ে দেখল চারপাশ থেকে স্রোতের মতো পানি এসে কবরটা ভরে যাচ্ছে। 2 হাতে পানি ফেলে দিয়ে কবরটাকে শুকাবার চেষ্টা করতে লাগলো অপু। পারল না। অফুরন্ত পানি শুধু বেড়েই চলেছে। ধীরে ধীরে সেই পানির মধ্যেই মৃতদেহটাকে নামিয়ে দিল ওরা। তারপর বাচ্চাটিকে বুকে তুলে নিয়ে আবার অন্ধকারের মধ্যে পা বাড়ালো দুজনে। ইভা মৃদুস্বরে বলল, আমি আর পারছি না। তপু বলল, আর একটু পথ। এই পথটুকু পেরিয়ে গেলে আর কোনো ভয় নেই ইভা। আমরা তখন নিরাপদ সীমানার মধ্যে পৌঁছব।
সামনে একটা জলে ভরা নাতিদীর্ঘ ঝিল, দুপাশ তার মখমলের মতো নরম সবুজ ঘাসে ভরা। এখানে সেখানে দু একটা গাছ ইতস্তত ছড়ানো। ঘাসের ওপরে এসে বসলো ওরা, তপু আর ইভা। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। তাকে বুকের মধ্যে নিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ল ইভা। জানো, ভীষণ ক্লান্তি লাগছে। তপুও শুয়ে পড়ল। উপরে বিরাট বিশাল সীমাহীন আকাশ। আকাশের দিকে চেয়ে চেয়ে তপু বলল, এখন আর আমাদের কোনো ভয় নেই ইভা। ইভা ওর দিকে চেয়ে মিষ্টি একটু হাসল। আমি এখন কি ভাবছি বলো তো? কি ভাবছো? বিয়ের পরে আমাদের জীবনটা কেমন হবে তাই। আমাকে ছেড়ে কিন্তু তুমি কোথাও যেতে পারবে না। যেখানে যাবে আমাকেও নিয়ে যাবে। সারাক্ষণ তোমার পাশে পাশে থাকবো। কি মজা হবে তাই না? আর আমি কি ভাবছি জানো? কি? আমি যখন সারা দিনের কাজ শেষ করে বাড়ি ফিরবো, তখন দরজায় দাঁড়িয়ে চিৎকার করে তোমার নাম ধরে ডাকবো। আশেপাশে বাড়ির লোকগুলো সবাই চমকে তাকাবে সেদিকে। তুমি দরজা খুলেই আমার গলা জড়িয়ে ধরে বলবে, এত দেরি করলে যে? আমি বলবো, কি বলবো বলো তো? তুমি বলবে, অনেক কাজ ছিল তাই। না না, আমি বলবো, কাজের মাঝখানে তোমাকে নিয়ে একটা মিষ্টি কবিতা লিখেছি তাই। তুমি শব্দ করে হেসে উঠে বলবে, কই দেখি দেখি, দেখাও না। না, এখন না। কখন? যখন পাড়া প্রতিবেশীরা সবাই ঘুমিয়ে পড়বে, এই পৃথিবীর একটি মানুষও জেগে থাকবে না। তুমি আমি পাশাপাশি বসবো, দুজনে দুজনকে দেখবো, তখন শোনাবো তোমাকে। কি সুন্দর তাই না? ইভা ধীরে ধীরে বলল। বাচ্চা ছেলেটা ইভার বুকে মুখ গুজে নীরবে ঘুমোচ্ছে। তপু আর ইভার চোখেও ঘুম নেমে এলো একটু পরে। বহুদিন পরে ঘুমোচ্ছে ওরা। শহরটা এখনো মৃত, ক্ষতবিক্ষত। এখানে সেখানে এখনো অনেক মৃতদেহ ছড়িয়ে আছে, কুকুরের, বিড়ালের, মানুষের। অবাক হয়ে চারপাশে তাকালো তপু আর ইভা। জনশূন্য পথ দিয়ে চলতে গিয়ে ক্ষণিকের ভুলে যাওয়া আতঙ্কটা যেন ধীরে ধীরে আবার উকি দিতে লাগলো ওদের মনের মধ্যেই। তপুর দিকে তাকালো ইভা। আমার ভয় করছে। না না, ভয়ের কিছু নেই ইভা, আমরা এসে পড়েছি। একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। আমাদের বাড়ি। তপু আস্তে করে বলল। ইভা মুখ তুলে বাড়িটিকে এক পলক নিরীক্ষ করল। বার কয়েক কড়া নাড়ল তপু। কোনো সারা শব্দ নেই। আবার কড়া নাড়ল। আবার সহসা শব্দ করে দরজাটা খুলে গেল। তপু দেখল তার মা, বুড়িমা, পেছনের সিঁড়িতে সারে সারে দাঁড়ানো তার বুড়ো বাবা, 3 ভাই আর 14 বছরের সেই মেয়েটি। তপুকে দেখে চমকে উঠল সবাই। মা, বাবা, ভাই, বোন ছুটে এসে জড়িয়ে ধরলেন মা। তপু, তপু তুই বেঁচে আছিস? না! পরক্ষণে প্রচণ্ড শব্দের আর্তনাদ করে উঠল ইভা। তপু চমকে তাকিয়ে দেখল বুড়ি মায়ের হাতজোড়া রক্তাক্ত, যেন এই একটু আগে এক সমুদ্র রক্তের মধ্যেই হাতজোড়া ডুবিয়ে এসেছেন তিনি। বাবার হাতে একটা চকচকে দা, দার ডগা থেকে তাজা রক্ত ঝরে ঝরে পড়ছে। ভাইদের হাতে লোহার শিক, তাজা খুনে ভরা। না না না! মায়ের আলিঙ্গন থেকে ছিটকে বেরিয়ে এলো তপু। ইভা ততক্ষণে বাচ্চা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আবার ছুটতে শুরু করেছে। তীব্র বেগে তাকে অনুসরণ করল তপু। না না না! শব্দের রাক্ষসগুলো আবার তাড়া করছে পেছন থেকে। পাগলা কুকুর নয়, শুকর শুকরই নয়, কতগুলো মানুষ, কতগুলো চেনা মুখ, মায়ের, বাবার, ভাইয়ের, বোনের। পেছন থেকে ছুটে আসছে ওদের হত্যা করার জন্যে। প্রাণপণে ছুটছে তপু আর ইভা। বাচ্চা ছেলেটা বুকের মধ্যে কাঁদতে শুরু করেছে। তার তীব্র কান্নার শব্দের মনে হলো যেন মৃত শহরটা থরথর করে কাঁপছে।
ওকে আরও জোরে বুকের মধ্যে চেপে ধরল ইভা। আমি আর পারি না, আর পারি না। গভীর যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করে উঠল ইভা। তোপে এসে হাত ধরল ওর। ওরা ছুটছে, শব্দের রাক্ষসগুলো তাড়া করছে পেছন থেকে। ওরা ছুটছে। তারপর অনেক অনেক অন্ধকার পথের শেষে সহসা নিজেদেরকে সেই অফুরন্ত মিছিলের মাঝখানে আবিষ্কার করলো ওরা, তপু আর ইভা। একটা সীমাহীন সমুদ্রের পাড় ধরে মানুষগুলো এগিয়ে চলেছে সামনে। ছেলে, বুড়ো, মেয়ে, শিশু, যুবক, যুবতী। দীর্ঘ পথ চলায় ক্লান্ত, অবসন্ন, জীর্ণ শীর্ণ, বিবর্ণ, ক্ষতবিক্ষত দেহ আর অভয়ব। আমরা কোথায়? ভিয়েতনাম না ইন্দোনেশিয়া? জেরুজালেম না সাইপ্রাসে? ভারতে না পাকিস্তানে? কোথায় আমরা? জানো, ওরা আমার ছেলেটাকে হত্যা করেছে হিরোশিমায়। ওরা আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। আমার বাবাকে মেরেছে বোথেন ওয়ার্ল্ডে গুলি করে। আর আমার ভাই, তাকে ওরা ফাঁসি ঝুলিয়ে হত্যা করেছে, কারণ সে মানুষকে ভীষণ ভালোবাসতো। বলতে গিয়ে দু চোখের কোণে দুফোঁটা অশ্রু মুক্তোর মতো চিকচিক করে উঠল বুড়োটার। ওর পাশে এসে দাঁড়ালো তপু আর ইভা। তারপর সমুদ্রের পাড় ধরে ধীরে ধীরে এগিয়ে গেল ওরা সামনে। শুনছিলেন জহির রায়হানের ছোট গল্প আর কতদিন। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি, রাবেয়া রাবু। গল্পটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।